দুনিয়ার মানুষ এই পৃথিবী চূড়ান্ত ভালো লাগার জায়গা না। অনেক দিন অপেক্ষা করলেন, অনেক কষ্ট করলেন, শ্রম দিলেন, অনেক কিছু আয়োজন করলেন, খুব আনন্দ করবেন। এমন অসংখ্য বিবাহ বার্ষিকী, এমন অসংখ্য বিবাহের মজলিস একটা লাশের মাধ্যমে সকলের কান্নার কারণ হয়ে যায়। দুনিয়ার সুখ শান্তিগুলোর অবস্থাটা বলতেছে। এমন অসংখ্য বিয়ের মজলিস, একটা মানুষ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, সব কান্নায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্যে সুস্পষ্টভাবে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেকে সফল মনে করবা, সুখী মনে করবা, এটা এই দুনিয়ার জায়গাই না। এই দুনিয়ায় তোমরা নিজেকে সফল মনে করবা, সুখী মনে করবা, এটা দুনিয়ার ভিতরে থেকে সম্ভবই না। কেন? আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে দেয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আবারও বলি, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই তো সফল। কারণ কি? কারণ কি? কারণ জান্নাতের মধ্যে টয়লেটের প্রয়োজন নাই, জান্নাতের মধ্যে পেরেশানি নাই, জান্নাতের মধ্যে নতুন করে কোনো কিছু হারানোর ভয় নাই। কিন্তু এই দুনিয়ায় যত আরামে থাকেন, আয়েশে থাকেন, কিছুক্ষণ পরেই আপনার কত বড় কষ্ট অপেক্ষা করতেছে সেটা কেউ জানে না। জানে? তো এই জন্য মুমিনের সফলতা আজকে থেকে এই জিনিসটা খেয়াল রাখবেন। এই দুনিয়ার অর্থবিত্তের মোহে পড়ে নিজেকে সফল মনে করা ব্যক্তিদেরকে বলতে চাই, ও দুনিয়াবাসী, কোটি টাকার মালিক হয়ে আমি সফল হতে পারবো কি পারবো না এটা দেখার দরকার নাই। কোটিপতিদেরকে দেখো, তাদের জিন্দেগিটা দেখো, তাদের পেরেশানি দেখো, কোটিপতি হওয়ার ইচ্ছায় হারায় যাবে। কোটিপতিদের পেরেশানি, কোটিপতিদের জীবন কেমনে চলে, খালি তো গাড়ি বাড়ি আর উপর দিয়া দেখেন, ভিতর দিয়া তাদের পেরেশানিটা কত বেশি। কারাগারে এক লোক আমার একটা উপমা দিছিল, প্রথমে আমি বুঝি নাই, দেখি আপনারা বুঝেন কিনা। যে মনে করেন একটা মানুষের একটা মাত্র ছেলে, একটা মেয়ে, ছেলেকেও বিয়ে করাইছে, মেয়েকেও বিয়ে দিছে। মানুষটা খুবই ক্ষমতাশালী, কিন্তু কিছুদিন পরে ছেলেটার বউটাও চলে গেছে, মেয়েটার জামাইও চলে গেছে। ছেলের বাচ্চা একটা, মেয়েরও বাচ্চা একটা। মেয়ের বাচ্চা কান্দে, আমার বাবার আইনা দাও। ছেলের বাচ্চা কান্দে, আমার মার আইনা দাও। যেই লোকের একটাই ছেলে একটাই মেয়ে, তার নাতিরা কান্নাকাটি করে তার ছেলের বউকে আইনা দেওয়ার জন্য, মেয়ের স্বামীকে আইনা দেওয়ার জন্য, কিন্তু নিজে আনতে পারতেছে না। বলেন এই লোকটা সবচাইতে ক্ষমতাশালী হওয়ার পরেও সুখী না এর চাইতে অসুখী আর কেউ নাই? এই লোকটা কিটা জানেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিও হুজুর প্রথমে বুঝি নাই, বাস্তব তো। পুতুলের জামাই চলে গেছে, সজীবদের জয়ের বউ চলে গেছে, এদের বাচ্চারা প্রধানমন্ত্রীর কাছে কান্নাকাটি করে।
অথচ সে আয়না দিতে পারে না। কন্ত দেখি এর চাইতে অশান্তি পৃথিবীতে আর কিছু আছে? এটারে নি শান্তি কইবেন আপনি? হাসেন, এখন হাসেন, বুঝতেছেন তো? আমি মাঝে মাঝে এই জন্য বলতাম যে আল্লাহ পাক আমাদেরকে কারাগারে রাইখাও যেই অন্তরে প্রশান্তি, আলহামদুলিল্লাহ, কলবে সালিম দান করেছিলেন, কারাগারে রাইখাও এরা প্রধানমন্ত্রী থাইকাও এই অন্তরে শান্তি ছিল না। অন্তরের শান্তি দেওয়ার একমাত্র মালিক বলেন না, পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। এই আজকে শুক্রবারের জুমার নামাজ পড়ছেন? অন্য নামাজের খবর নিলে অনেকগুলো হাত নেমে যাবে, অন্যগুলোর খবর নিব না, কিন্তু শুক্রবারের নামাজ পড়ছেন তো? সত্যি বলবেন, নামাজ পড়ে বের হওয়ার পরে আমার সাথে একমত হওয়ার দরকার নেই, বিরোধিতা থাকলে বিরোধিতা করবেন। মসজিদ থেকে শুক্রবারের জুমার নামাজটা পড়ে বের হইলে অন্তরটা কেমন লাগে? বলেন না, কেমন লাগে? এটা প্রশান্তি অনুভব করেননি? এটা ইমানের লক্ষণ। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে বের হইছেন, মনটা অন্যান্য দিনের চাইতে, এটার কারণ কি জানেন? এই যে আপনার ভিতরে আল্লাহ একটা কলব দিছে না, আত্মা, এই কলব, এই আপনার যে বড় বাড়ি এটা চিনে না, আপনার বিশাল বড় গাড়ি এটা বুঝে না, আপনার সুন্দরী বউ এটা বুঝে না। এই কলব সুন্দরী নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা পয়সা চিনে না। এই কলব চিনে তার মালিককে। ওই মালিককে যখন সে সিজদা দিতে পারে তখন সে প্রশান্তি পায়, তখন সে প্রশান্তি পায়। এই প্রশান্তি জুমার নামাজের পরে অন্তরে যেমন ফ্রেশ লাগে, এই ফ্রেশনেস, এই প্রশান্তি লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি কইরাও পাবেন না। সুবহানাল্লাহ। এটাই সফলতা, মুমিনের সফলতার জায়গায় এটা। এই দুনিয়ায় মুমিন রিক্সাওয়ালা হইতে পারে, কিন্তু কোটি কোটি টাকাওয়ালা মুনাফিক কিংবা গাদ্দার কিংবা কাফেরের চাইতে তার অন্তরে শান্তি বেশি। অন্তরের শান্তি টাকা দিয়ে কিনা যায় না ভাই, এটা এক বিশাল বিষয়, বিশাল বড় ব্যাপার স্যাপার। একেবারে দিন আনে দিন খায়, যায় দেখবেন উরি বাবা কি শান্তি, ঘরে বইয়া বইয়া বইলে গল্প করে, পোলাবান নিয়ে গল্প করে, নামাজ পড়ে, সুন্দরভাবে চলতেছে, হাই রে হাসি খুশি, কি সুন্দর সংসার। বড় লোকের ঘরে ঢুকিয়া দেখেন খালি ঠাস টুস শব্দ শুনবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য প্রশান্তিটা, সফলতাটা এই দুনিয়া কিংবা আখেরাতে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করাই হলো মুমিনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করাই, সুন্নাহ অনুযায়ী কয়েকদিন চলে দেখেন না জিন্দেগিতে, অল্প কয়েকদিন নামাজ ত্যাগ করবেন না, কারো গালি দিবেন না, কষ্ট দিবেন না, কারো উপরে জুলুম করবেন না, মিথ্যা বলবেন না, পরনিন্দা করবেন না। কয়েকদিন একটু টাইটলি, একবারে খুব শিওর হয়ে এবং খুবই হুঁশিয়ারের সাথে, সাবধানতার সাথে চলবেন কয়েকটা দিন। সুবহানাল্লাহ। দেখেন না কি প্রশান্তি পান। কলবকে যত গুনাহের দিকে নিয়ে যাবেন, আল্লাহ মাফ করুন, তত গুনাহের দিকে যাবে। সমাজে একটা সবচেয়ে বাজে একটা সমস্যা কি জানেন? কিছু মানুষ আছে দেখবেন বলবে ও এমনই, এই কথাটা খুবই মারাত্মক। সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে এই কথাটা যাকে ঢুকাইয়া দেওয়া হয়েছে, এই মানুষটা ভালো হওয়ার সম্ভাবনা কম। অনেকে দেখবেন মা, চাচি কিংবা বাড়ির মানুষ বলবে একটু বেশি রাগ, বলে কিন্তু ওর রাগ একটু বেশি। এখন সেও চিন্তা করে আমার তো রাগ একটু বেশি, তাইলে আমার দেখাইতে হইব। হয় কি হয় না এরকম? যেহেতু রাগ একটু বেশি কইছে, একটু কিছু হইতে হ্যাঁ খেপে যায়, আচরণ খারাপ করে। কিছু লোক আছে দেখবেন বলবে একটু এই টাইপেরই উল্টা পাল্টা করে, সে আরো মজা পায়, সে হয়তো খারাপ কাজে জড়ায়া যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলা না,
নিজেকে নিজের ক্যারেক্টার অন্য কি বললো এটা তো ফিট করে নেবেন না, যে আমার ক্যারেক্টার মনে হয় এটা, আমি অমুক, আমার পরিচয় এটা, আমি এটাই করবো না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ ছেড়ে তার মালিকের দিকে ফিরে আসে, একজন একেবারে বড় সফরে বের হওয়া, দূরের সফরে বের হওয়া ব্যক্তি, মুসাফির, উট নিয়ে বেরোইছে, সাথে অল্প খাবার আর অল্প পানি। হঠাৎ করে এক জায়গায় উনি রেস্ট নিছে, উটটাকে রাইখা বিরতি দিছে। ওই জায়গায় উটও নাই, খাবার পানিও নাই, খাবারও নাই, যাওয়ার জায়গা নাই, দূর দূরান্তে বাড়িঘর, পায়ে হাইটা কোন দিকে যাবে, হয়রান পেরেশান, ক্লান্ত শরীর, গরমে শরীর ঘামতেছে, এমন অবস্থায় খাবার পানি নাই, খাবার নাই, পেরেশান হয়রান, চোখটা লেগে গেছে। ঘুম থেকে ওইটা যদি আবার দেখে তার ওটটা খাবার আর পানি নিয়ে চলে আসছে, বলেন তো কেমন খুশি হবে? কেমন খুশি হবে? আমার কথা বুঝতেছেন? ওই উটওয়ালা গরমে ঘামে পড়ে আছেন, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছেন, পানির জ্বালায় গরমে। ওই লোকের উট চলে যাওয়ার পর আবার যদি খাবার পানি সহ উটটা চলে আসে, যেমন খুশি হয়, একটা বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক ওই উটওয়ালার চাইতেও কোটি গুণ বেশি খুশি হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা দুইটা তিনটা নয়, এই দুনিয়ায় আমাদের সমস্যা আছে কিছু, শয়তানের ধোঁকা একটার পর একটা গুনাহ করে ফেলছেন, শয়তান পরের ধোঁকাটা যেটা দিবে, আপনি তওবা করতে চাইবেন, দিবে না, বলবে যে এই তুই এত বড় গুনাহ করছস, এখন আর নামাজ পড়লে কি হবে? এটা একটা একেবারে সুন্দর একটা ধোঁকা, এত বড় গুনাহ করছস, এখন আর মাফ চাইলে কি হইব, এই টাইপের। এতে করে হয় কি, একটা গুনাহ থেকে ওই মানুষটা আরেকটা গুনার দিকে যায়, আরেকটা গুনার থেকে আরেকটা গুনার দিকে যায়, তাই সে মনে করে আর ভালো হওয়ার সুযোগ নেই। এটা তো দুনিয়ার নিজাম। দুনিয়ায় মানুষ অফিসে চাকরি করে, কলকারখানায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে, প্রশাসনে, একদিন চাকরিতে যায় না, ভুল হয়ে গেছে, হুমকি দেয়, গালি দেয়, দ্বিতীয় দিন বের করে দিতে চায়, তৃতীয় দিন একই কাজ করলে বের করে দেয়, আর কোনো মাপ চাইলেও ক্ষমা করে। এখন আমাদের মনও ওইটাকেই মেনে নিছে, যে মনে হয় আর মাপ পাবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার নয়, দুইবার নয়, যদি লাখবারও ভুল করিস, লাখবারও গুনাহ করিস, অন্তর থেকে যদি খাঁটি তওবা করে ফিরে আসতে পারিস, যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে ফিরে আসতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দ্বারা পরিবর্তন করে তোমাকে জান্নাতে দিয়ে দিবে, সব গুনাহ মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ, এমন দয়ার মালিক, এমন দয়ার মাওলা। সুবহানাল্লাহ।
নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আসুন এবার সফল মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ পাক কোরআনে যেগুলো বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। কারা সফল? আসেন মিলাই। আল্লাহ বলতেছেন দুনিয়ায় তোমরা যাদেরকে সফল মনে করো, আল্লাহর দৃষ্টিতে এরা সফল না, বরং এরা ব্যর্থ। দুনিয়াদারদেরকে যারা সফল মনে করো, এরা আল্লাহর কাছে সফল না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্নভাবে আমি সৃষ্টি করেছি। কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকন, কেউ আফ্রিকান, নাইজেরিয়ান, রাশিয়ান, চাইনিজ, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ জাপানি। এগুলো আমার কাছে দেখার বিষয় না। কে কালো, কে সাদা, এগুলো আমি আল্লাহ দেখি না। আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে কত বেশি আল্লাহকে ভয় করে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানী। কেউ ভাইরা আমার, বন্ধুগণ আমার, অতএব আল্লাহ পাকের দৃষ্টিতে সফল হলো তারা যারা খুশু খুজুর সাথে আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আসেন নিজের সাথে মিলাই, আমরা নামাজ আদায় করি? আফসোস, আফসোস, ঐচ্ছিক হয়ে গেছে। এখন দুইটা ছেলে মসজিদে নামাজ পড়ে, যুবক মানুষ স্কুলে পড়ে, এলাকার মুরব্বীরা ওদেরকে দেখায়, দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে, অমুকের ছেলেগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। অথচ হওয়ার কথা ছিল উল্টাটা। আরে ভাই, মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য, সে তো নামাজ পড়বেই। এটা আশ্চর্য হওয়ার কি ছিল? হওয়ার তো কথা ছিল এটা যে দেখ অমুকের ছেলে নামাজ পড়ে না। বলা দরকার ছিল কোনটা? যে অমুকের ছেলে নামাজ পড়ে না। কিন্তু হয়েছে উল্টাটা। কারণ আমাদের সমাজে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লোক পাওয়া খুব মুশকিল। আল্লাহ মাফ করুক, সত্য কথা যেটা, এটা পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়া এরকম লোক গ্রামের মধ্যে 40 জন পাওয়া কঠিন হবে। 40 জন মাত্র, বাস্তবতা। অথচ সফল মুমিনের প্রথম যে সিফাত আল্লাহ বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, যে মুমিনরা সফল কারা? যারা খুশু খুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খুশু খুজুর মানে কি? একাগ্র চিত্তে, বিনয়ের সাথে, আল্লাহর ভয়ে, আল্লাহকেই রাজি খুশি করবার জন্য, অন্য কাউকে না। যে নামাজ, সেটাই হলো খুশু খুজুর সাথে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? ওই নামাজ যেটা আল্লাহর জন্য, দুনিয়ার কাউরে দেখানোর জন্য না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের আরেকটা সিফাত আল্লাহ বলেন, সফল মুমিন কারা? যারা ফাহেশা কাজে, লাগবি কাজে জড়ায় না। ফাহেশা কাজ, কুফর, শিরিক, বিদআত, অশ্লীল নৃত্য, যাত্রা, ফাত্রা, ডান্স করা, অশ্লীলতা ছড়ায় দেওয়া, এগুলোতে মুমিন জড়ায় না। সুবহানাল্লাহ। যে মুমিন এগুলোতে জড়ায় ও ব্যর্থ, আর যে জড়ায় না এ হলো সফল। সুবহানাল্লাহ, আল্লাহর দৃষ্টিতে। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। সফল মুমিন যাকাত আদায় করে, সুদের কারবারের সাথে জড়ায় না। والذين هم لفروجهم حافظون। সফল মুমিনের একটা উল্লেখযোগ্য গুণ হইল লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এর একটা হলো লজ্জাস্থান,
আরেকটা হলো জবান, জিহ্বা। এই দুই জিনিসের গ্যারান্টি যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলকে দেয়, রসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আসুন না আমরা এই দুই জিনিসের গ্যারান্টি রসুলকে দিই। কিভাবে দিব? এই লজ্জাস্থানের গ্যারান্টি তখনই আমরা দিতে পারবো যখন যুবকরা বিয়ে করবে, যুবতীদেরকে বিয়ে দেওয়া হবে। বিয়ে ছাড়া প্রাপ্তবয়স্ক যুবক যুবতীদেরকে আপনি যতই বলেন গুনাহ মুক্ত রাখতে পারবেন না। এই জন্য বাবা মাদেরকে বলবো, প্রিয় বাবা মারা, বয়স হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দেওয়া এটা আপনার উপর ফরজ। যদি আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে গুনাহ করে, এই গুনাহের দায়ভার আল্লাহ পাক আপনার উপরে দিবে। আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দ অনুযায়ী। আল্লাহ রাসূল বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ, হে যুবকেরা অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করে নাও। আজকে সমাজের মধ্যে বিয়েকে কঠিন করা হয়েছে। এগুলো হাসির ওয়াজ না রে ভাই, আমি অন্যদের মতো মজা করতে পারবো না। হারাম জিনিসকে মজার পর্যায়ে নেওয়া এটাই শয়তানের সবচেয়ে বড় সফলতা। হারাম জিনিস হারাম, এই তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার হারাম। এই হারামের মধ্যে যে জড়াবে আল্লাহর শাস্তির ভয় তাকে অবশ্যই পেতে হবে। এজন্য যুবক যুবতী যারা আছে তাদেরকে জরুরি বিয়ে দিয়ে দেওয়া আল্লাহ পাক ফরজ করেছেন, রসুলের আদেশ। আর নিকাহ মিন সুন্নতি, রসুল বলেছেন যে এটা আমার সুন্নাহ। সুবহানাল্লাহ। যেই সমাজে যেই রাষ্ট্রে বিয়ে যত সহজ, সেই সমাজে সেই রাষ্ট্রে জিনা তত কঠিন। যেই সমাজে যেই রাষ্ট্রে বিয়ে যত কঠিন, সেই সমাজে সেই রাষ্ট্রে জিনা তত সহজ। আরেকটা কথা মনে রাখবেন, ইতিহাস সাক্ষী, যেই জাতি যত বেশি তাদের যৌন শক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারছে, সেই জাতি তত বেশি সফল হয়েছে। ওই যে লস অ্যাঞ্জেলেস না কি কয় আমেরিকা, শুনছেন না? পুরা সরকার ফরেন ইন্ডাস্ট্রির আতুরঘর এই লস অ্যাঞ্জেলস। এই শয়তানেরা পুরো পৃথিবীতে এই নোংরামি কাজটাকে ভিডিও আকারে পুরো পৃথিবীর যুবকদের পুনে পুনে পাঠিয়ে দিয়ে উম্মার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর আল্লাহ পাকের এমন ভয়াবহ শাস্তি দিছে, তাদের সমস্ত যন্ত্রগুলো, সমস্ত তাদের যত ধরনের নতুন নতুন আবিষ্কার সব ফেল মারছে। এমন আগুন আল্লাহ লাগাই দিছে, এমন দাবানল আল্লাহ লাগাই দিছে, পুরা লস অ্যাঞ্জেলস পুরা সরকার হয়ে গেছে। ফাহেসা কাজ যারাই করবে আল্লাহর আযাবের ভয় করো, আল্লাহর আযাবের ভয় করো। যেখান থেকেই এই ধরনের ফাহেসা কাজের উৎপত্তি হবে, সেই সমস্ত অঞ্চলগুলোকে আল্লাহ পাক আযাব দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফাহেসা কাজ থেকে হেফাজত করুক, বলেন আমিন। যে কয়টা কথা বললাম, আমার সময় অনেক নষ্ট হয়ে গেছে। আমি 8:30 পর্যন্ত হুজুরে বলছিল, তো এর মধ্যে তো দেখলেনি আমি আরো 2টা প্রোগ্রামে যেতে হবে। আপনাদের কাছে দোয়া চাইবো, কিন্তু আখেরি কথা বলবো, আজকে থেকে নামাজটা ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজ ফরজ, এটা বাধ্যতামূলক, ঐচ্ছিক না রে ভাই, ঐচ্ছিক। নামাজ কি ঐচ্ছিক? বাধ্যতামূলক। প্রিয় ভাইরা আমার, আর এলাকার মুরব্বীদেরকে বলবো, একটা গুনাহ থেকে বাঁচতে পারবেন, এটার উদ্যোগ নেন। যুবক যুবতীদেরকে বেশি বেশি বিয়ের ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন ফজর, ক্যাম্পেইন বিয়ে, এগুলো করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ফজর ক্যাম্পেইন, যুবকেরা, যে সমস্ত যুবকেরা নামাজ পড়ো তাদেরকে বলি, প্রিয় ভাইরা, নিজেরা খালি নামাজ পড়িও না, কয়েকদিন পরে বন্ধু বান্ধব সব নামাজ পড়বে না, তুমিও এদের সাথে মিশবা, দেখবা তোমার নামাজও শেষ। এই জন্য বন্ধু বান্ধবদেরকে নামাজের ক্যাম্পেইন করো। ফজরের সময় যত গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ফজরের সময় একটা গ্রুপ খুলো, এই ক্যাম্পেইন ফজর নাম দিয়া। এটার কাজ কি? ফজরের সময় তুমি উঠবা, সবাইকে সালাম দিবা, ফোন দিবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, মেসেঞ্জারে নক দিবা, দিয়া সবাইকে যেই উঠবে সেই সালাম দিবে। তাহলে তুমি বুঝতে পারবা যে আমার এই বন্ধুগুলো আজকে ফজরের নামাজ পড়ছে। এতে করে কি হবে, যে উঠতে পারে নাই তার তথ্যটাও তোমার কাছে থাকবে, তাকে পরের দিন গিয়া সালাম দিয়া দাওয়াত দিবা। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।
দুইটা ছাত্রকে পাগড়ি দেওয়া হবে, একটু বসবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।